হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রভি মানি। এখন আমি একটা বাংলা ফিল্মের টিজার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আজ দুপুরবেলায় ড্রপ করে গেছে প্লুটো মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটার নাম হলো ফারিয়া, যেটা নিয়ে কিন্তু বেশ কথাবার্তা চলছিল লাস্ট ইয়ার থেকে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে তথাগত মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে বিক্রম চ্যাটার্জি, অঙ্গনা রয়, শ্রীলেখা মিত্র, সৌম্য মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই টিজারটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো টিজারটা 1 মিনিট 20 কি 24 সেকেন্ডের কাছাকাছি বানিয়েছে, এবং এই টিজারের মধ্যে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বিজিএম অ্যান্ড দি সিনেমাটোগ্রাফি। এর আগেও ভটভটি যখন বানিয়েছিল সেখানেও যে ফ্রেমসগুলোকে ক্যাপচার করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই, যারা মুভি রিভিউ কমিউনিটিতে আছে, প্রত্যেকেই কিন্তু সেটা নিয়ে একটা সাধুবাদ জানিয়েছিল, এবং সেই ফ্রেমসগুলো অসাধারণভাবে ক্যাপচার করা হয়েছিল। ঠিক এখনও একটা ডার্ক ডিঞ্জি অ্যাম্বিয়েন্সের মধ্যে যেইভাবে ফ্রেমসগুলোকে দেখানো হয়েছে, সেই প্রথম শট হোক যেখানে বৃষ্টি পড়ছে, এবং তারপরে বিক্রম চ্যাটার্জির চরিত্রটার ভয়েস ওভার যেটা দিয়ে আমাদেরকে প্রি টিজার দেখানো হয়েছিল, তারপর তার ফ্রন্ট লুক, ব্যাক লুক, তারপর একবার করে স্ক্রিন অফ হওয়া, আবার স্ক্রিন খোলা। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ড্রামাটিক অ্যাপিল আছে যেটা কিন্তু ভীষণভাবে তোমাদের নজর কাড়বে। তারপর এই গল্পটার যে বিষয়বস্তুটা স্ট্রিট ডগসকে ঘিরে, এবং স্ট্রিট ডগসের যে জাতিটা সেটাকে ফারিয়া বলে বলা হয়, এবং তাদেরকে কেন্দ্র করে একটা ফিল্ম যেটা এর আগে বাংলাতে কখনো হয়নি। তো আমরা এরকম টাইপের সাবজেক্টকে যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। তবে আমার আরেকটু কিছু বলা আছে। এই টিজারের মধ্যে স্ট্রিট ডগসের অ্যাসপেক্টটা যেরকম দেখিয়েছে, তার সাথে সাথে কিছু মানুষের চরিত্র দেখানো হয়েছে যেগুলো খুনাখুনি অবস্থায় আছে, এবং তাদেরকে সামহাও বিক্রম চ্যাটার্জির চরিত্রটা হার্ম করতে চাইছে, এবং সেটা তাদের কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছে যে এই সব মানুষগুলো হয়তো কোনো না কোনো সময় এই স্ট্রিট ডগসদের কিছু ক্ষতি করেছে, যার জন্য সে সেভিয়ার হয়ে এসছে। আবার আরেকটা শটে দেখানো হচ্ছে যে কতগুলো বন্দুক, অ্যামিনিশনস বার করছে বিক্রম চ্যাটার্জির চরিত্র। হয়তো এরকমও হতে পারে যে সে হয়তো কোনো আন্ডার কভার মিশনে আছে, যেখানে এই কুকুরদের কেন্দ্র করে কিছু হয়তো মিস্ট্রি সলভ হবে, যেখানে এই সব চরিত্রগুলো যাদেরকে দেখানো হচ্ছে তারা হয়তো ইনভলভ আছে, যে হয়তো কুকুরদেরকে সেন্টার করে হয়তো গল্পটা করা হচ্ছে, স্পেশালি স্ট্রিট ডগস। তবে তার থেকেও বাইরে কিছু এমন কথা আছে যারা ভয়েসলেস, তাদেরকে কেন্দ্র করে জাস্টিস সার্ভ করার কথা বলা হচ্ছে, যেটা এখানে কিন্তু ক্যাপশনে বলা আছে জাস্টিস উইল বি সার্ভ ফর দি ভয়েসলেস। তো আমার মনে হয় সেরকম একটা অ্যাসপেক্ট হয়তো তার গল্পের মধ্যে দিয়ে আসবে, যেটা ভটভটিতেও যে সুপারফিশিয়াল লেভেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটা মারমেড স্টোরি, কিন্তু আলটিমেটলি সেটা কী ছিল সেটা কিন্তু তোমরা সকলেই জানো যারা যারা ফিল্মটা দেখেছো। তো আমার মনে হয় এই যে মিক্সচারটা যেটা দেখানো হচ্ছে সেটা কতটা ঠিক আমি জানি না, তবে আমার এটা পুরোপুরি একটা অ্যাজামশন। এবার ট্রেলারটা আসলে আরও বুঝতে পারবো। তবে এই টিজারটা কিন্তু তোমাদের অবশ্যই একটা মন কাড়বে, এবং যেই অ্যাসপেক্টগুলো আমি বললাম তোমরা নিজেরাও একবার দেখো। তোমরা যদি আরও বেটার কিছু জানতে পারছো সেটা আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাবে 9th of February 2024। তো তোমাদের কেমন লাগলো এই টিজার রিয়াকশনটা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।